প্রথমেই বলা হয়েছিল আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, অরাজনৈতিক ব্যক্তিত্ব। তাই দল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতোই প্রচার করেছি এবং কাজ করেছি। তবে জনতার রায় যদি বিমুখ হয় তাহলে সেটা মাথা পেতে নিতে হবে। মহুয়া মৈত্রর কাছে পরাজিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায়। তিনি আরও জানান, দলের অভ্যন্তরে কেউ তার বিরুদ্ধে গিয়েও ভোট করাতে পারে, তার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে ভোট যেভাবে হয়েছে, সাধারণ মানুষ যা রায় দিয়েছে তাতেই আজ মহুয়া মৈত্র জয়লাভ করেছে। ভবিষ্যতে দল ত্যাগ তিনি করছেন না। রাজনীতি বড়ভাবে করতে গেলে দলে থেকেও করা যায়, না থেকেও করা যায়। তবে তিনি চাইছেন রাজনীতির আঙিনায় থেকে বিজেপি দলের সাথে যুক্ত থেকেই কাজ করতে। অপরদিকে কৃষ্ণনগরের উন্নয়ন এবং বিভিন্ন রকম কাজের খতিয়ান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত সেরকম কিছু ভাবিনি, তবে যদি ভাবতে হয় অবশ্যই সে বিষয়ে আলোকপাত করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার তার হয়ে প্রচারে আসলেও কেন জয়লাভ হলো না, এ প্রসঙ্গে অমৃতা রায় জানান, যখন রাস্তায় বেরিয়েছিলাম সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি, তবে মনে হচ্ছে কোনো রাজনৈতিক ভুল হয়ে থাকতে পারে। যে আমার বিশ্বাস ছিল জেতার, কিন্তু মানুষ যদি অন্যরকম চেয়ে থাকে সেখানে তো আশা করার কোনো ব্যাপার নেই। হারের কারণ হিসাবে কি ব্যাখ্যা করছেন, কি দেখছেন, কি বুঝলেন? দেখুন, আমাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে আমি পলিটিক্যাল, মানে আমি নন পলিটিক্যাল। আমাকে পার্টি যেটা বলেছে আমি সেইগুলোই করেছি। এখন সেখানে আমি তো নিজের বুদ্ধিতে চলি, তো সেটা আমি এখন কি করে বিশ্লেষণ করবো? বিভিন্ন গ্রুপে একটা পোস্ট হচ্ছে যে আপনাদের দলেরই কেউ কেউ আপনার বিরুদ্ধে কাজ করেছে, এটা কিভাবে দেখছেন? এটা হতেও পারে, নাও হতে পারে, আমি না জেনে কি করে বলবো? গণনা প্রক্রিয়াটা কি স্বচ্ছ ছিল মনে হয় আপনার? গণনা প্রক্রিয়া স্বচ্ছ ছিল? গণনা প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ আছে আপনার? কলকাতা কিছু। আচ্ছা, আপনি মানে এই প্রথম দাঁড়ানোর জন্যই কি যা যা হয়েছে বলে প্রাথমিকভাবে বুঝতে পারছেন না? মানে আপনি প্রথম দাঁড়ানোর জন্যই যে যা যা হয়েছে সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে পারলেন না? না না, আমার দিক থেকে আমি যা পেরেছি করেছি। এই লোকনামা নিউজ বর্তমান। কিন্তু তারপরে কি হবে সেটা তো আমার হাতে নয়। মহুয়া মৈত্র তিনি বলছেন যে বিরোধীরা যোগ্য জবাব পেয়েছে। তা সেটা আমি নিয়ে কমেন্ট করব না, আমি কোনোদিনই সেটা করিনি, আজও করব। উনি জিতেছেন, ওনাকে কনগ্রাচুলেশন, কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, আমি এইটুকুই বলবো, মানুষ যেন সেফ থাকে ওনাদের হাতে। এরপরে কি আগামী বিধানসভা লক্ষ্য করে বা এমনি সাধারণ মানুষের পাশে থাকার জন্য একজন বিজেপির থাকবেন? হ্যাঁ, দল পাল্টাবো না। রাজনীতি, দেখুন, রাজনীতি অনেকভাবেই করা যায়, নিজে থেকেও করা যায়, দলে থেকেও করা যায়। তবে আমি যদি মানে রাজনীতিটা সেইভাবে বড়ভাবে করি, আমি দল পাল্টাবো। উন্নয়নের স্বার্থে আপনি রাজ্য সরকারের কাউন্সিলের কথা বলা বা মহুয়া মৈত্রের সঙ্গে যদি ডেভেলপমেন্টের স্বার্থে কথা বলবেন আগামী দিন কৃষ্ণনগরের উন্নয়নের জন্য? না, সেটা আমি তো এক্ষুনি কিছু ভাবিনি, এখন ভবিষ্যতে দেখা যাবে। প্রধানমন্ত্রী দুবার এখানে এসেছিলেন, আপনাকে ফোন করেছে, এই সিট জেতার ব্যাপারে খুব আশাবাদী ছিল এবং কেন্দ্র যথেষ্ট সাহায্য করে, তারপরেও জিততে পারলেন না। কি কারণে জিততে পারলেন না বলে মনে হয় আপনার? ওই তো আমি বললাম যে দেখুন, এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে, যেটা আমি বারবার বলেছি যে কোনো রকম সেখানে মানে অভিনয় ছিল না। কিন্তু সেখানে যদি আমি জানি না, সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে, তাও নয় মনে হয়, এটা হতেও পারে যে কোনো পলিটিক্যাল মিস্টেকসও হয়ে থাকতে পারে। ঠিক আছে।